শনিবার এসএসসির ইন্টারভিউ তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। একাদশ এবং দ্বাদশের নিয়োগের ইন্টারভিউ ডাকের তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। শনিবার এসএসসির ইন্টারভিউ তালিকা প্রকাশের সম্ভাবনা। একাদশ এবং দ্বাদশের নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকের তালিকা প্রকাশের সম্ভাবনা। আর এই বিষয়ে আরও বিস্তারিত শ্রেয়সী গঙ্গোপাধ্যায় জানাবেন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। শ্রেয়সী, কি খবর পাচ্ছ? দেখো, যেটা জানিয়ে রাখি তোমাকে সেটা হচ্ছে, আমরা জানি যে ইতিমধ্যেই তো একাদশ এবং দ্বাদশের যে 60 নম্বরের যে পরীক্ষা হয়েছিল সেই 60 নম্বরের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেট জানেন তারা 60-এর মধ্যে কত পেয়েছেন। এবার যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে শনিবার দিন অর্থাৎ আগামীকালই সেক্ষেত্রে ইন্টারভিউ ক্রাম্প চেকিং এর যে তালিকা সেই তালিকা কিন্তু প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কাজ কিন্তু একেবারে শেষ মুহূর্তে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকালই কিন্তু এই তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। এখন এই ইন্টারভিউ এবং চেকিং এর ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে এই 60 নম্বরে কে কত পেয়েছেন, এছাড়া একাডেমিক স্কোর এবং অভিজ্ঞতার ভিত্তিতে যে 10 নম্বর আছে অর্থাৎ মোট 80 নম্বরের ভিত্তিতে কে কত পেয়েছেন সেটা, এবং এক্ষেত্রে কোন কোন সাবজেক্টে কত সিট আছে তার উপর নির্ভর করেই কিন্তু এই ইন্টারভিউয়ে ডাক পাওয়ার যে তালিকা সেই তালিকা তৈরি হয়েছে। এক্ষেত্রে প্রতি একটি সিটের জন্য 1.6 এই রেশিওতে কিন্তু ক্যান্ডিডেটদের ডাকা হবে এমনটাই জানা যাচ্ছে। মূলত যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে আগামীকাল এই ইন্টারভিউয়ের যে ডাক পাওয়া, ইন্টারভিউ কাম ভেরিফিকেশনের ডাক পাওয়ার যে তালিকা সেই তালিকা প্রকাশ হওয়ার পরেই সেক্ষেত্রে আগামী সপ্তাহে যে চেকিং অর্থাৎ যে ক্যান্ডিডেটদের যে সার্টিফিকেট গুলো রয়েছে সেই সার্টিফিকেট গুলো চেকিং এর কাজ শুরু হবে, যেটার জন্য ক্যান্ডিডেটদের কলকাতায় আসতে হবে এবং সেই ভেরিফিকেশন বা চেকিং এর কাজটা শেষ হয়ে গেলেই তারপরেই কিন্তু ইন্টারভিউর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হবে। এবং এক্ষেত্রে কিন্তু এই ইন্টারভিউয়ের যে তালিকা সেই তালিকা প্রকাশ পাওয়ার পরেই কিন্তু স্পষ্ট হবে যে পরীক্ষার্থীর যোগ্য যা ক্যান্ডিডেট ছিলেন তাদের মধ্যে কতজন এক্ষেত্রে ইন্টারভিউতে ডাক পাচ্ছেন সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হবে এই তালিকা প্রকাশ পাওয়ার পরেই। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এরই পাশাপাশি যেদিকে নজর রাখতে হচ্ছে, যেটা সম্ভাবনা শোনা যাচ্ছে যে আজকে ফের দলীয় কার্যালয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বসার সম্ভাবনা রয়েছে। বিকেলে বেহালার বিধায়ক কার্যালয়ে তিনি বসতে পারেন এমনটাই সম্ভাবনার কথাই কিন্তু শোনা যাচ্ছে। সেক্ষেত্রে নিজের এলাকায় কৈফিয়ত দিয়ে লিফলেট বিলিও শুরু করেছেন তিনি, এমনই জানতে পারা যাচ্ছে। যদিও এই বিষয় নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত নীরব রয়েছে। আমরা শ্রেয়সী এই বিষয়টা একটু জানতে চাইব। দেখো, পার্থ চট্টোপাধ্যায় আমরা জানি যে নিয়োগ দুর্নীতি মামলাতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় তিনি ইতিমধ্যেই জামিনে মুক্ত হয়ে বাড়িতে এসেছেন এবং এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে আজকেই কিন্তু বিকেলে তিনি তার দলীয় যে কার্যালয় সেই অর্থাৎ বেহালা ম্যান্টনে তার যে কার্যালয় সেই কার্যালয়ে তিনি বসবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ আজ থেকে তিনি ফের তার এলাকাতে সক্রিয় বিধায়ক হিসেবে সক্রিয় হবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যেই এলাকায় তিনি লিফলেট বিলি করেছেন, যে লিফলেটে তার বক্তব্য ছিল যে তার সততার ছবিতে মষিলিপ্ত করার চেষ্টা করা হয়েছে, এই ধরনের তার বক্তব্য ছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তিনি তার ফের দলীয় যে কার্যালয় বেহালা ম্যান্টনে সেখানে তিনি যাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত এক্ষেত্রে তিনি একাধিক বক্তব্য রেখেছেন বিভিন্ন ইস্যু নিয়ে, কিন্তু সেই সমস্ত ইস্যুতেই কিন্তু তৃণমূল কংগ্রেস তথা যে দল ইতিমধ্যে তাকে সাসপেন্ড করেছে। যদিও পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন তিনি তৃণমূলেই রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে তিনি বসবেন, কিন্তু সেই দল কিন্তু এখনো পর্যন্ত তার ক্ষেত্রে নীরব এবং নিষ্ক্রিয়। কেন এটা? যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এক্ষেত্রে তিনি যে বিষয়টা দিতেন তাকে অভিযুক্ত করে তাকে জেলবন্দি করা হয়েছিল, সেই মামলার কিন্তু এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। ফলে সেই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু অর্থাৎ যেখানে আমরা সেই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু কার্যত দল তাকে নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।